মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে বিভিন্ন সময়ে কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের ৩৩টি শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ১২.৫ লাখ রোহিঙ্গা। গত ৮ বছরে তাদের কাউকে নিজ দেশে ফেরত পাঠানো যায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে শুরু হয় আলোচনা। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে দেশটির জান্তা সরকার জানায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১,৮০,০০০ জনকে ফেরত নেওয়ার জন্য শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার বিমস্টেক সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন, সামরিক জান্তা ও আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আগামী ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার আশাবাদী। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন গত বছরে। আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। জাতিসংঘের মানবিক সহায়তায় যুদ্ধবিরতি হলে তখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলেও জানান তিনি। এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম, আমাদের একটা ভিত্তি হলো। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না, তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে। এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন, তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট, এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে। এটা আমরা একা পারবো না, সবার সঙ্গে আলাপ করে করতে হবে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেখানকার হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি। সেজন্য দরকার হচ্ছে দুপক্ষের, বিবদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরুদ্ধে। আগামী ২ বছর বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের সময় জোটকে আরও কার্যকর করতে বাংলাদেশ কাজ করবে বলেও জানান তিনি। আগামী ২ বছর সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই ঢাকায় থাকবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।